আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি, আমরা অনেকেই আছি কোরআন মাজিদে কোথায় কত আলিফ টান হবে এই টানগুলো আমরা ভালো করে বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা টানগুলো বুঝতে সমস্যা হয় যাদের। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ইনশাআল্লাহ একটু টানবেন না। তো আজকের এই ভিডিওতে আমি শেখাবো মাদের প্রকারভেদ ও আহকাম। অর্থাৎ মাদ সাধারণত 10 প্রকার। আমরা 10 প্রকার মাদ আপনাদেরকে আজকের এই ভিডিওতে শেখাবো। কোথায় কত আলিফ টান হবে, 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, এই প্রত্যেকটা মাদ আপনাদেরকে আমি বোঝাবো। তো এখানে লেখা আছে যে মাদ 10 প্রকার। 1 আলিফ মাদ হলো 3 প্রকার: মদ্দে তবাই, মদ্দে লিন এবং মদ্দে বদল। তার মধ্যে আছে 3 আলিফ মাদ হলো 2 প্রকার: মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল। আর 4 আলিফ মাদ হচ্ছে 5 প্রকার: মদ্দে লাজিম এবং মদ্দে মুত্তাসিল। এখানে মদ্দে লাজিম 4 প্রকার আছে, এই যে এখানে দেওয়া আছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এই হলো 4 প্রকার। আর হলো একটা হচ্ছে মদ্দে মুত্তাসিল, এটাই আর কি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে মাদগুলো বোঝাবো। প্রথমে আমি আপনাদেরকে 1 আলিফ মাদের বিবরণগুলো সুন্দর করে শেখানোর চেষ্টা করব। যে এখানে লেখা আছে যে 1 আলিফ মদ হলো 3 প্রকার। প্রথম মাত্রা ছিল মদ্দে তবাই। তো মদ্দে তবাই হচ্ছে যে জবরের পর খালি আলিফ আসলে, পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর যদি ইয়া সাকিন হয় তাহলেই সেখানে আমরা 1 আলিফ পরিমাণ টানবো। আর এটাকে মূলত মদ্দে তবাই বলে। এখানে লেখা আছে বিশেষ কোনো কারণ ছাড়া শুধুমাত্র মদের হরফ দ্বারা স্বাভাবিক যে মাদ হয় তাকে মদ্দে তবাই বলে। যেমন এই যে জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসলে তাকে মদ্দে তবাই বলা হবে। হুকুম হচ্ছে 1 আলিফ টানিয়া পড়িতে হবে। ইহাই মধ্যে আসলি বা মূল মাদ এবং ইহাই মধ্যে জাতি বা জাতিগত মদ। অর্থাৎ এটাকে আমরা মধ্যে আসলি বলি, অর্থাৎ আসল মাদ বলি। উদাহরণ যদি আমরা যাই, যেমন এখানে আছে তা আলিফ জবর তা, তা ওয়াও পেশ তু, তা ইয়া জের তি, ত আলিফ জবর ত, ত ওয়াও পেশ তু, ত ইয়া জের তি, সিন আলিফ জবর সা, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া জের সি। তারপর এখানে আছে সা আলিফ জবর সা, সা ওয়াও পেশ ফু, সা ইয়া জের সি। এখানে প্রত্যেকটাই দেখুন জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসছে। তো কোরআন মাজিদের মধ্যে এরকমভাবে যেখানেই মদ পাবেন বা মদ হবে বা মাদ হবে সেখানে আপনারা 1 আলিফ পরিমাণ টানবেন। মদ্দে তবাই আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যখন খাড়া জবর খাড়া জের এবং উল্টে পেশ হবে তখনও তাকে মদ্দে তবাই বলা হবে। যেমন এখানে দেখুন হরফের উপরে খাড়া জবর, হরফের নিচে খাড়া জের এবং হরফের উপরে উল্টা পেশ। তো এরকমভাবে যদি আসে তাহলে সেটাও মদ্দে তবাই। যেমন তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা উল্টা পেশ তু, ত খাড়া জবর ত, ত খাড়া জের তই, ত উল্টা পেশ তু, সা খাড়া জবর সা, সা খাড়া জের সি, সা উল্টা পেশ সু, সিন খাড়া জবর সা, সিন খাড়া জের সি, সিন উল্টা পেশ সু। তো এইগুলো কিন্তু মদ্দে তবাই। আমরা এই প্রত্যেকটা জায়গায় 1 আলিফ পরিমাণ করে টানবো। ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জের ই, ইয়া উল্টা পেশ ইউ, এরকম। তো মদ্দে তবাইয়ের আমরা অনুশীলন 3-এ দেখি, যেখানে কিছু উদাহরণ দেওয়া আছে। এবং কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। এখানে জবর পর খালি আলিফ, এটা মদ্দে তবাই। আর লাম জবর লা, এটা হরক, টান হবে না। কলা কানা। কাফ আলিফ জবর কা, জবর পর খালি আলিফ, নুন আলিফ জবর না, এটাও জবর পর খালি আলিফ। এখানে দুইটাই মদ্দে তবাই, 1 আলিফ পরিমাণ টান দিবেন। কানা। আনা, এটা হচ্ছে আনা শব্দ। এ আনা শব্দ পড়ার অনেক নিয়ম আছে। অর্থাৎ আনা শব্দ 4 জায়গায় কোরআন মাজিদে টেনে পড়তে হয়, আর বাকি আনাগুলোতে টানা মানা। তো এটা আপনারা আমার আনা শব্দের ভিডিওগুলো দেখে বুঝে নেবেন। তো এখানে নাতে টান হবে না। ফা লা, লাতে আমরা 1 আলিফ টান দিব। লা কানা, কাতে 1 আলিফ টান দিব। মালিকি হাসিরিন, এরকম। তারপর জেরের পর ইয়া সাকিন আসলে ফি, লি, ফিহি,
যে ফা ইয়া জের ফি, জেরের পরে সাকিন এক লিফ টান, হাজের হি, হরকত তাড়াতাড়ি পড়তে হবে, তাহলে হবে ফিহি কিলা আবি ফিকুম দিনি। এরকম আমরা এক লিফ পরিমাণ টান দিয়ে পড়ব। তারপরে হচ্ছে পেশের পর ওয়াও সাকিন আসলে সেখানে আমরা এক লিফ টান দিব, নূরুন জুউন কুলু বুতুনি সুদুরি সুমু। তো এই হচ্ছে মধ্যে তবাইয়ের উদাহরণগুলো আমরা শিখলাম। তো এখন আমরা জানবো মধ্যে বদল। মধ্যে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে এক লিফ টানিয়ে পড়ার নাম মধ্যে বদল। হামজা কাকে বললে আমরা জানি যে আলিফের পরে খাড়া জবর উল্টা পেশ আসলে সেটাই হামজা হয়ে যায়, এবং জবর যে পেশ আসলে সেটা হামজা হয়ে যায়। তো এই যে এরকম আলিফ উপরে খাড়া জবর থাকলে, অথবা খাড়া জের অথবা উল্টা পেশ থাকলে, অথবা আলিফ দিয়ে পেশের পর ওয়াও সাকিন বা জেরের পর ইয়া সাকিন আসলে সেটাকে হামজা বলা হয়। তো এটাকে মূলত বলা হয় মধ্যে বদল। এটা আমরা এক লিফ পরিমাণে টানবো, যেমন হামজা খাড়া জবর আ, হামজা উল্টা পেশ উ, হামজা ইয়া জের ই, আমানা আতাকুম, উমিনা উতিয়া, ইমানান ইলাফি। এই যে এখানে দেখেন উ, এই যে উ, ই, হামজা ইয়াজের ই, এই যে হামজা ইয়াজের ই, এগুলো কিন্তু সবগুলোই মধ্যে বদল। এখানে দেখুন পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন আসছে, অথবা খাড়া জবর আসছে, আলিফের পরে খাড়া জবর। তো এরকম আসলে সেগুলোকে মধ্যে বদল বলা হবে। একই মধ্যে তবাই মধ্যে বদল দুইটা আমরা এক লিফ পরিমাণ টেনে পড়ব। এখন আমরা শিখব মধ্যে লিন। তো মধ্যে লিন বুঝতে হলে আমাদেরকে লিনের হরফটা আগে বুঝতে হবে। লিনের হরফটা হচ্ছে যে দুইটা ওয়াও এবং ইয়া, জবরের পর ওয়াও সাকিন এবং জবরের পর ইয়া সাকিন আসলে তাকে লিনের হরফ বলা হয়। লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন সদ ওয়াও জবর সৌ, সদ ইয়া জবর সই, শিন ওয়াও জবর শাউ, শিন ইয়া জবর শাই, সিন ওয়াও জবর সাউ, সিন ইয়া জবর সাই, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই, লাম ওয়াও জবর লাউ, লাম ইয়া জবর লাই। তো এরকমভাবে আমরা তাড়াতাড়ি পড়ি। এটা হলো লিনের হরফ। কিন্তু এই যে খ ওয়াও জবর খ, জবরের পর ওয়াও সাকিন, এটাও লিনের হরফ, এবং ফা দুই জেরফিন, এটা হলো তানভিন। তো এই লিনের হরফের পরের হরফে এই যে ওয়াকফের চিহ্ন আসছে। তো যদি এরকমভাবে লিনের হরফের পরের হরফে ওয়াকফের চিহ্ন আসে আর সেইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে এটা হবে মধ্যে লিন। আর মধ্যে লিন কিন্তু এক লিফ পরিমাণ টেনে পড়তে হয়। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওয়াকফের অবস্থায় যদি হরফে দুই জবর দুই যে দুই পেশ থাকে, এবং দুই জবর না, দুই জের অথবা দুই পেশ থাকলে, দুই জবর থাকলে সেটার মধ্যে আরজি হয়, ওইটা আমরা দুই জবর থাকলে ওটার মধ্যে আওয়াজ হয়, মধ্যে আওয়াজ আমরা আলাদাভাবে পড়বো, শিখবো। তো যাই হোক, আমি আবার বলি, এতক্ষণ ভুল বলছি। ওয়াকফের অবস্থায় যদি হরফে দুই জের অথবা দুই পেশ হয়, দুই জবর না কিন্তু, দুই জের অথবা দুই পেশ হলে, অথবা জবর জের পেশ হলে, তাহলে সেই হরফটা কিন্তু ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে। যেমন এখানে আছে খৌফিন, থামলে হবে খৌফ। এই লিনের হরফের পরের হরফে ওয়াকফ ধরার কারণে আমি এই লিনে এক লিফ টান দিয়ে ফাটাকে সাকিন করব। খৌফ, নাউম, সয়ফ, বাইত, কুরাইশ। এখানে আছে কুরাইশিন, থামলে হবে কুরাইশ। তো এরকমভাবে আপনারা এগুলো বুঝে নেবেন। তো তিন আলিফ মাদ দুই প্রকার হচ্ছে, এক মধ্যে আরজি, দুই হচ্ছে মধ্যে মুনফাসিল। তো দেখুন এখানে মধ্যে আরজিটা কি এবং মধ্যে মুনফাসিলটা কি। এই মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল বুঝতে হলে আমাদেরকে আগে মদের হরফ বুঝতে হবে। এক কথায় আমরা যা আগে শিখছি, মধ্যের তবাই মধ্যে বদল শিখলাম। ওই মধ্যের তবাই এবং মধ্যে বদল বুঝলে আমরা এই মাদগুলো বুঝতে পারবো। মধ্যে তবাই কি, যেমন জেরের পর ইয়া সাকিন, জবর পর খালি আলিফ এবং পেশের পর ওয়াও সাকিন আসলে সেটাই মাদ। মাদের হরফ হলে আমরা এক লিফ পরিমাণ টেনে পড়ি। এক কথায় আমরা মাদ আমাদের বুঝতে হবে। যদি মাদটা ভালো করে বুঝি তাহলে আমরা কিন্তু মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিলটা ভালো করে বুঝতে পারবো। তো আমি আপনাদেরকে একটু মাদটা একটু ভালো করে বোঝানোর জন্য একটু এখানে সাহায্য নিচ্ছি খাতা কলমের। দেখুন মাদের হরফ
মাদের হরফ হচ্ছে তিনটি, মাদের হরফ তিনটি। কি কি? আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া। এই তিনটাকে মাদের হরফ বলা হয়। আর মাদ মানে কি? মাদ অর্থ টানিয়া পড়া, টানিয়া পড়া। তো যখন এরকমভাবে জবরের পর খালি আলিফ আসবে, আর পেশের পর আসবে ওয়াও সাকিন, আর জেরের পর আসবে ইয়া সাকিন। জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন, জেরের পর ইয়া সাকিন। অথবা যদি খাড়া জবর আসে, এরকম খাড়া জবর, অথবা উল্টা পেশ, অথবা খাড়া জের আসে, তাহলে এইগুলোই মাদ। এই মাদ হলে আমরা কি করব? এগুলা এক আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব, টান দিয়ে পড়ব। এক আলিফ সমান সমান, এক আলিফ সমান সমান 2 সেকেন্ড, 2 সেকেন্ড আপনারা টানবেন, ঠিক আছে? 2 সেকেন্ড। তো অনেকে টানের সময় কতটুকু এটা আমরা বুঝতে পারি না, যাই হোক 2 সেকেন্ড টানবো। তো এটা হচ্ছে আমাদের মাদ, এক আলিফ টানতে হয়। কিন্তু আমরা শিখতেছি হলো মাদ্দে আরজি, যেখানে 3 আলিফ টানতে হয়। মাদ্দে আরজিটা হচ্ছে যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ করি, মাদ্দে লিনের মতো আর কি। মদের হরফের পরের হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়। মধ্যে আরজি 3 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন এখানে আছে র জবর র, হাইয়া জের হি, রহি মিম 2 পেশ মুন, রহিমুন আছে। তো এখানে আছে রহিমুন। যদি আমরা এখানে থামি তাহলে বলবো রহিম। তো কোরআন মাজিদের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই মাত্রা আয়াতের শেষে সবসময় পাই। তো রহিমুনের জায়গায় আমরা রহিম, হিতে 3 আলিফ টান দিয়ে মিমটাকে সেকেন্ড করব। রহিম, এরকম। একইভাবে হা জবর হা, কাফ ইয়া জের কি, হাকিম মিম 2 পেশ মুন। এখানে হাকিমুন আছে। যদি আমরা এখানেও থামি তাহলে বলবো হাকিম। তো আমরা এখানে হাকিমও, হাকি কিতে আমরা 3 আলিফ টান দিয়ে তারপর মিমটাকে গিয়ে সাকিন করে ফেলবো, হাকিম, এরকম। তারপরে আলিমুন, আইন জবর আলাম ইয়াজলি, আলি মিম 2 পেশ মুন, আলিমুন থামলে হবে আলিম, এরকম। তারপরে হাজের হিফ, সিন আলিফ জবর সা, হিসা বা 2 জের বিন, হিসাবিন থামলে হবে হিসাব। এখানে মাদের হরফের পরের হরফে আমি ওয়াকফ করার কারণে এই জন্য মাদে আমি 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করে ফেলছি। যেহেতু এটা বা, বাটা কিন্তু কলকলা হরফ, তো এখানে আমি ওয়াকফ ধরলে বাটা সাকিন হয়ে যাচ্ছে এবং কলকলা হয়ে যাবে, হিসাব, এরকম। তারপর তা আইন জবর তা, লাম জবর লা, তা লা, মিম ওয়া পেশ মুন জবর না, তা'লামুনা। এখানে যদি আমরা থামি তাহলে বলবো তা'লামুন। মিম সাদ জের মিস, বা আলিফ জবর বা, মিস বা, হা 2 পেশ হুন, মিসবাহুন। তো এখানে থামলে হবে মিসবাহ। এই বাতে 3 আলিফ টান দিয়ে হার উচ্চারণটা আমি চিকন করে নিয়ে আসবো, মিসবাহ। তুকাযযিবানি থামলো হবে তুকাযযিবান। মুফলিহুনা এখানেও থামলো হবে মুফলিহুন। আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কোরআন মাজিদের মধ্যে এরকম আসলে মাদের হরফের পরের হরফে যদি ওয়াকফ করি তাহলে সে মাদে 3 আলিফ টান দিয়ে পরের হরফটাকে সাকিন করতে হবে, যাকে আমরা মধ্যে আরজি বলি। এই যে মধ্যে আরজি, ঠিক আছে?
3 আলিফ টানা আরেকটা আছে, সেটা হচ্ছে মধ্যে মুনফাসিল। এটাও ঠিক একই, মাদের হরফের উপরে একটা চিকন চিহ্ন থাকবে, বামে এই যে লম্বা হামজাটা থাকবে। লেখা আছে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল, ডান দিকের হরকতের উচ্চারণ 3 আলিফ টানিয়ে পড়িত হয়। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যদি মাদের হরফ উপরে এই চিকন চিহ্ন আসে এবং বামে অবশ্যই এই হামজাটা থাকবে। এই চিকন চিহ্নটা মূল বিষয় হচ্ছে মাদের হরফের পর এই হামজাটা আসছে কিনা, লম্বা হামজাটা বা আলিফের মধ্যে দেখতে যে হামজাটা আমরা বলি, আলিফের জবজের পেশ থাকলে সেই আলিফে কিন্তু হামজা বলা হয়। তো এই হামজাটা যদি আসে তাহলে এই মাদে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তো এটার নিয়মটা হচ্ছে মাদের হরফের উপর চিকন চিহ্ন আসবে আর বামে এই যে একটা হামজা আসবে। তো এরকম যদি আসে তাহলে সেই মাদে কত আলিফ টান হয়? 3 আলিফ টান হয়। যেমন মা আগনা ওয়া মা উমিরু ওয়া আলা আলি। এই দেখুন লাতেও 3 আলিফ টান দিব। ফি আহসানি, ফি তো আমরা 3 আলিফ টানবো। ফি আহসানি। তারপর ওয়ালা, এলাতে 3 টান হবে। ওয়ালা আনতুম আনফুসাকুম ইন্না আ'তাইনা ওয়া মা উনজিলা। এই মাত্র 3 টানবো। এই হচ্ছে মাদ। যখন মাদের হরফ উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসবে তখনই সেই মাদে আমরা 3 আলিফ পরিমাণ টেনে পড়ব। আরেকটা হচ্ছে যে মাদের হরফের পরের হরফে যখন ওয়াকফ করব তখন আমরা সেখানেও 3 আলিফ পরিমাণ টেনে পরের হরফটাকে সাকিন ধরে ওয়াকফ করব। 4 আলিফ মাদ হলো 5 প্রকার। প্রথমটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলটা খুবই সহজ, সেটা হচ্ছে যে 4 আলিফ মাদ এর মানে হচ্ছে মোটা চিহ্নের প্রতীক। যেখানে এরকম মোটা চিহ্ন আসবে সেইখানে 4 আলিফ পরিমাণ টান হবে। আমি আবারও বলি, যেখানে মোটা চিহ্নটা পাবেন সেইখানে 4 আলিফ পরিমাণ টান দিবেন। তো মাদের হরফের উপর অবশ্যই থাকতে হবে। যেমন জবর উপর খালি আলিফ এসে মাদের হরফ, পেশের পর ওয়াও সাকিন আসলে এটা মাদের হরফ, জেরের পর ইয়া সাকিন আসলে এটা মাদের হরফ। তো এই মাদের হরফের উপর যখন মোটা চিহ্ন আর বামে যখন এই গোলা হামজাটা থাকবে তখন এটাকে বলা হবে মধ্যে মুত্তাসিল। আর এই মাদের মধ্যে আমরা 4 আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন এখানে আছে জিম আলিফ জবর জা, হামজা জবর আ। তো এই জাতে আমরা আগে 1 আলিফ টানতাম, এখন এই গোল হামজাটা আসার কারণে এই মাদে আমরা 4 আলিফ টানবো। এরকম জা আ। শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। সু ইন জি আ। সি আ। কুরু ইন। তো দেখুন প্রত্যেকটাই মাদের হরফ উপরে যে মোটা চিহ্ন, এই যে পেশের প্রভাব সাকিন এটা মাদের হরফ মোটা চিহ্ন আসছে, জের উপর ইয়া সাকিন এটা মাদের হরফ মোটা চিহ্ন আসছে। তো এরকম মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে কিন্তু আমাদের এই গোল হামজাটা আসছে। হ্যাঁ, তো এরকম যদি আসে তাহলে তাকে মধ্যে মুত্তাসিল বলা হবে। আর এই মধ্যে মুত্তাসিল 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ঠিক আছে, এটা একটা মাদ গেল। তারপরে একটা গুরুত্বপূর্ণ মাদ হচ্ছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এই মাদে আমরা অনেকে ভুল করি। দেখুন মাদটা হচ্ছে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হবে, আর বামে তাসদিদ হইলে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল হয়। ডান দিকের হরকতের উচ্চারণ 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। তো এটা হচ্ছে যে মাদের হরফ উপরে মোটা চিহ্ন আসবে আর বামে আসবে তাসদিদ।
তো যদি এরকম মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে যদি তাসদিদ আসে তাহলে সেই মাদে কিন্তু 4 আলিফ টানতে হবে। যেমন এখানে দাব, আমরা দাতে আগে 4 আলিফ টানব, দা 4 আলিফ টেনে তারপর বাকে ধরব। এদের মধ্যে আগে 4 আলিফ টানব, 4 আলিফ টান দিয়ে তারপর তাসদিদটাকে ধরব। যেমন এরকম দাল বা জবর দা, বা জবর বা, দাব্বা, তা 2 4 3 এরকম। তো উচ্চারণটা হবে দাব্বাতিন। ঠিক একইভাবে কাফকে ফাকে ধরবে, কাফ ফা জবর কাফ, ফা জবর ফা, তা 2 জবর তান, একসাথে হবে কাফাতান। তারপর দদ লাম জবর দল, লাম 2 জবর লান, একসাথে হবে দলান। লাম জবর লা, দদ লাম জবর দল, লাম হবে শিলু নুন জবর না, একসাথে থামলে হবে লা দলুন। তারপরে হবে সাখাতুন, সাদ খ জবর স, খ জবর খ, তা 2 পেশ তুন, তাহলে হবে সাখাতুন। তো এই হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, যে মাদে 4 আলিফ টান দিয়ে পরে তাসদিদ ওয়ালা হরফকে ধরতে হয়। তারপর আরেকটা মাদ হচ্ছে মদে লাজিম কালমি মুখাফফাফ। এটা একটাই মাদ কোরআন মাজিদের মধ্যে পাবেন, যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হইলে মদে লাজিম কালমি মুখাফফাফ হয়। তো এখানে আমরা তাহার ডান দিকে হরকতকে 4 আলিফ টেনে পড়ব। যেমন হামজা খারা জবর আ, এটা 1 আলিফ টান, তবে এখানে এই সাকিনটা আসার কারণে আমরা আতে 4 আলিফ টান দিয়ে লামটাকে ধরব। এরকম হবে উচ্চারণটা, হামজা খারা লাম জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল আনা, এরকম। তারপর হচ্ছে হরফি মুসাক্কাল। হরফি মানে হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকবে, আর এই হরফগুলো 4 আলিফ টেনে পড়তে হবে। মিমের উপরে তাসদিদ থাকবে আর এই মিমটাকে গুণনা করতে হবে। যেমন এরকম আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা, তা সিন মিম, আলিফ লাম মিম সাদ। তো এরকমভাবে আমরা এটা টানবো। আর হচ্ছে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, হচ্ছে মাদের হরফের উপরে শুধু মোটা চিহ্ন থাকবে। এখানে বামে তাসদিদ ছিল, এখানে বামে তাসদিদ থাকবে না। যেমন ইয়াসিন, ইয়াতে 1 আলিফ টান, সিনে 4 আলিফ টান, সাদ তাসিন হামিম। তো আমরা শিখবো হচ্ছে মদ্দে এওয়াজ। মদ্দে এওয়াজ হচ্ছে 2 জবরের পরে ওয়াকফ করিলে মদ্দে এওয়াজ হয়, 1 আলিফ টানিয়ে পড়িতে হয়।
কোরআন মাজিদের মধ্যে যখন আপনারা এরকম আয়াতের শেষে দুইটা জবর পাবেন, তানভিনের দুই জবর, এই যে দুই জবর, এই যে দুই জবর, এই যে দুই জবর, তো এরকম দুই জবর থাকলে সেখানে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ব। যেমন এখানে আছে আইন লাম জের ইল, মিম দুই জবর মান, অথবা মিম আলিফ দুই জবর মান, ইল মান আছে। যদি আমরা এখানে থামি তাহলে বলতে হবে ইল মা বলতে হবে। এখানে আছে দুই জবর, তবে আমাদেরকে এক জবর দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, আরেক জবর বাদ দিতে হবে মনে মনে। তো আছে এখানে ইল মান, থামলে হবে ইল মা। একইভাবে এখানে আছে বার ও জবর বার, দাল দুই জবর দান, বার ও দান আছে। যদি আমরা এখানে থামি তাহলে বলবো বার দা, দাতে এক আলিফ টান দিব। নুন শিন জবর নাশ, প দুই জবর পন, নাশ পন আছে। এখানেও যদি আমরা থামি তাহলে বলবো নাশ প। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান আছে। তো এখানেও থামলে বলতে হবে হুদা। এই ইয়াটা এখানে পড়া যাবে না, তবে এখানে দাল থেকে আমরা একটা জবর দিব, একটা জবর দিয়ে পড়বো, আর একটা জবর বাদ দিয়ে পড়বো, হুদা। হাজির হিসিন আলিফ জবর সা, হিসা বা দুই জবর বান, হিসাবান। যদি এখানেও আমরা থামি তাহলে বলবো হিসাবা, এরকম। তারপরে কাসিরান আছে, যদি থামেন তাহলে বলবেন কাসিরা, সাদিদা, কুরবানা, মুস্তাকিমা, কাইদা। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা আয়াতের শেষে এরকম ওয়াকফের সাথে এরকম দুইটা জবর পাবেন। দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টেনে পড়বেন। তো এখন আমরা প্রত্যেকটা মাদের প্র্যাকটিস এখান থেকে করব, অর্থাৎ কোথায় কত আলিফ টান হয়, এক আলিফ টান কীভাবে হবে, তারপর 3 আলিফ টান কোথায় হবে, 4 আলিফ টান কোথায় হবে, এগুলো আমরা শিখব। যেমন হা আলিফ জবর হা, সিন জের সি, হা সি, দাল দুই জের দিন, হা সি দিন। এখানে হা জবর পর খালি আলিফ আসছে, এটা মাদ, আর এটাকে বলা হবে মধ্যে তবাই। এখানে এক আলিফ পরিমাণ টান দিবেন, হা সি দিন। হামজা খারা জবর আ, এটা হচ্ছে হরফের উপরে খারা জবর আসছে, আর যেহেতু হামজার উপরে আসছে খারা জবরটা, তাই এটাকে বলা হবে মধ্যে বদল, আমানা, এরকম বলতে হবে। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা, লাটা আমরা এক আলিফ পরিমাণ টান দেব, ফালা। এখানে দেখুন রহিমুন আসছে, র জবর র, হাই আজের হি, রহিমিম দুই পেশ মুন, রহিমুন। তো এখানে হাই আজের হি, জেরের পর ইয়া সাকিন, এটা মাদের হরফ। তো মাদের হরফের পরের হরফে যদি আমরা থামি বা ওয়াকফ করি তাহলে সে মাদের 3 আলিফ টান দিতে হয়, 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করতে হয়, এটাকে মধ্যে আরজি বলে। তো এখানে রহিমুন আসছে, থামলে হবে রহিম, এরকম। তো কোরআন মাজিদের মধ্যে আপনারা এরকম পাবেন যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ আসছে, আর যদি মাদের হরফের পরের হরফে এরকম ওয়াকফ চিহ্ন আসে তাহলে সেই মাদে 3 আলিফ পরিমাণ টেনে পড়বেন, রহিম। তারপর জবর পর খালি আলিফ আসলে মাদে হরফ এক আলিফ টান হবে, পেশের পর ওয়াও সাকিন আসলে মাদে হরফ এক আলিফ টান হবে, ক্বালু। এটা কিন্তু সাকিন, গোল চিহ্নটা সাকিনের চিহ্নই। তারপরে ক্বালা, খিতামুহু। এখানে খজের খি, হরকত টান দেওয়া যাবে না, তা খারা যাবে তা, এটা মাদ এক লিপ টান হবে, মিম পেশ মু আর হাউলটা পেশ হু, এখানে এক লিপ টান হবে। এখানে দুইটা হলো মধ্যে তবাই, তা এবং হুটা মধ্যে তবাই, এক লিপ পরিমাণ করে টান দিবেন, খিতামুহু। একইভাবে কিতাবুহু, এই তা এবং হুটা আমরা এক লিপ টান দিব, এক লিপ করে, কিতাবুহু। নাউমুন, এখানে নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাও মুন আছে। নুন ওয়াও জবর নাও, এটা হলো লিনের হরফ, তাতে পড়তে হয়, আর মিম দুই পেশ মুন, এটা তানভিন, নাও মুন। এখানে দেখুন কফ পেশ কো, র ইয়া জবর, র জবর পর ইয়া সেকেন্ড আসছে, এটাও লিনের হরফ, তবে লিনের হরফের পরে হরফ হলো শিন দুজের শিন, তারপরে যে ওয়াকফের চিহ্ন আসছে। তো এরকম লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে সেটাকে বলা হয় মদ্দে লিন। তো মদ্দে লিন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কো রয় শিন আছে, থামলে হবে কো রয়িশ, এরকম।
তো এটা একটা গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টান হয়, আর লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 1 আলিফ টান হয়। তারপর হচ্ছে দেখুন মাদের হরফ উপর চিকন চিহ্ন বামে যে হামজাটা আসছে, তো এই মাদেও আমরা 3 আলিফ পরিমাণ টান দেব। আমরা জানি মাদের হরফ হচ্ছে জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন এবং জেরের পর ইয়া সাকিন আসলে সেটা মাদ। যেমন এরকম জবরের পর খালি আলিফ, পেশের পর ওয়াও সাকিন অথবা এই যে জেরের পর ইয়া সাকিন আসলে সেগুলো মাদ। এই মাদের হরফের উপর যখন চিকন চিহ্ন আসবে বামে এই হামজাটা আসবে অবশ্যই, তো সেখানে আমরা 3 আলিফ টান দেবো সে মাদে। যেমন মা আগনা। তারপর হচ্ছে মাদের হরফ উপর যখন মোটা চিহ্ন আসবে বামে তাসদিদ আসবে, সে মাদের 4 আলিফ টান দিতে হবে। 4 আলিফ টান দিয়ে তাসদিদ ওয়ালা হরফকে ধরতে হবে। যেমন দাব্বাতিন, দাঁত আমরা 4 আলিফ টান দিয়ে বাকে ধরবো, দাব্বাতিন এরকম। তারপর দেখুন এই যে এটা মাদের হরফের উপর চিকন চিহ্ন, এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন আসছে, এটা জবর পর খালি আলিফ, এটা জেরের পর ইয়া সাকিন একই মাদের হরফ। তো এখানে আমরা 3 আলিফ টান দিব, মধ্যে মুনফাসিল এটাকে বলা হয়। ফি আহসানি। তারপর মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে সাকিন আসছে, এটার মধ্যে লাজিম কালমি মুখাফফ বলে, এটা কোরআন মাজিদে একটাই আছে। তো এই মাদে আমরা 4 আলিফ টান দিব, অর্থাৎ আতে 4 আলিফ টান দিয়ে 4 আলিফ টান দিয়ে লামকে ধরবে এরকম আল আনা। তারপরে যখন হরফের উপর মোটা চিহ্ন থাকবে সে হরফটা 4 আলিফ টান দিতে হবে, আর মিমের তাসদিদ থাকলে মিমে এসে গণনা করতে হবে এরকম আলিফ লাম মিম রা এরকম। ইয়াসিন, ইয়াতে 1 আলিফ টান, সিন 4 আলিফ টান হবে কারণ হরফের উপর মোটা চিহ্ন আসছে। মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা আসছে, এটাকে বলে মধ্যে মুত্তাসিল, এখানে 4 আলিফ টান হবে। মোটা চিহ্ন যেখানে সেখানেই মূলত 4 আলিফ টান হয়, তাহলে আমরা এই মাদে 4 আলিফ টান দিব। সু ইন, ইন্না আ'তাইনা, নাতে আমরা 3 আলিফ টান দিব, এই যে এটা এটার মতো। আতুহাজ্জুনি, এখানে দেখুন মাদের হরফ উপর মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে, আবার একটা পেশের পর আছে কিনা একটা মাদের হরফ, মাদের হরফ উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ আসছে। এই জন্য এই মাদের গুলাতে 4 আলিফ পরিমাণ টান দিয়ে তারপর তাসদিদ ওলা হরফ ধরতেছে। আর যেহেতু নুনের উপরে তাসদিদ এখানে আবার গুণ্য উচ্চারণ হবে এরকম আতুহাজ্জুনি এরকম। তারপর ইয়াফকাহুনা আছে, হাওয়া পেশু, এটা মাদের হরফ, মাদের হরফের পরের হরফে যদি থামি এটার মতো, তাহলে সেইখানেও 3 আলিফ টেনে পরের হরফটাকে সাকিন করতে হবে। ইয়াফকাহুন, হিসাবিন থামলে হবে হিসাব। এই সাত তো আমরা 3 আলিফ টান দিব, 3 আলিফ টান দিয়ে বাটাকে সাকিন করে ফেলবো। তো এটা যেমন মাদের হরফের পর হরফে ওয়াকফ আসছে, এটা মাদের হরফের পর হরফে ওয়াকফ আসছে। তো ভালো করে বুঝে নেন, জেরের পর ইয়া সাকিন এটা মাদ, পেশের পর ওয়াও সাকিন এটা মাদ, জবর পর খালি আলিফ এটা মাদ। তো এই মাদের হরফের পর হরফে যখন আমি সাকিন করব তখন সেই মাদের 3 আলিফ টান দিয়ে পরের হরফটা সাকিন করতে হবে। যেহেতু এটা বা যেহেতু কলকলা হরফ, তাই এখানে আমাদের আবার কলকলা আদায় করতে হবে। হিসাব, আতাকুম, আর টান হবে তা টান হবে। ওয়ালাদ, এখানে ওয়াও জবর ওয়া, লামকে ধরবে, দতকে লাম, দত জবর লাউ, ওয়ালাদ। এই দতকে লামকে ধরবে, তবে এই দতে 4 আলিফ টান দিয়ে তারপর লামকে গিয়ে ধরতে হবে, কারণ এটা মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। আর মাদের হরফের পরের হরফে যেহেতু ওয়াকফ আসছে, তো আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পরের হরফে সাকিন করছি মধ্যে আরজি। ওয়ালাদ
নুহিহা, এখানে তিনটের মধ্যে তবাই। সাদিদা, সাদি মধ্যে তবাই, আর দান, দাল 2 জবর দান, ওয়াকফ অবস্থা 2 জবর আসছে। তো আমরা 1 জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে একলিপ টেনে পড়বো, এটাকে বলা হবে মধ্যে আওয়াজ। সাদিদা, এরকম দাঁতে একলিপ টান দিবেন। হামিম, মিম 4 টান হবে। কুরুইন, রুতে 4 টান হবে, কারণ মাদের হরফের উপর মোটা ছিল বামে হামজা আসছে। উলাইকা, লাতে 4 টান হবে। কাফাতান, কা 4 টান দিয়ে ফাঁকে ধরতে হবে। ইমানান, থামলে হবে ইমানা, এরকম। আযীমা, দাল্লান, বুঝতে পারছেন যে মাদের হরফের উপর মোটা ছিল বামে তাসদিদ আসছে, তাই মাদে আমি 4 টান দিয়ে লামকে ধরছি। দাল্লান, লাহু বিহি, হুতে একলিপ টান, হিতে একলিপ টান। লাহু বিহি সালামুন হিয়া হাত্তা, তা তো আমরা একলিপ পরিমাণ টান দেব। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা প্রত্যেকটা মাদের বিবরণগুলো বুঝতে পারছেন।